গোবিন্দের ছবিটা একবার দেখি। রাধে, কী আর বলবো, বলার তো কিছু নাই। অনেক কিছুই ছিল, কিন্তু কিছুই বলা হলো না। তবে আমার একটা স্মরণীয় দিন একটা আমার জীবনে আছে, ওইটাই হয়তো বলতে পারি অল্প করে, নাহলে আর কিছু বলার নাই। উনি তো খুব ভক্ত ছিলেন, ভক্ত সব সব সঙ্গে ভক্তি করেছিলেন, সব ভক্তদের সঙ্গে মেলামেশা ছিল। একদিন এখন বললে যে বেড়াতে যাবে, আমি তাই গেলাম বেড়াতে। যাচ্ছিলাম আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, বলছি তো ঠিকই, যাচ্ছিলাম ট্রেনে করে যাচ্ছিলাম। দিয়ে তখন শানুর বয়স 6 বছর, 7 বছর হবে, 8 বছর, কি দুটোর বয়স ওরকম 2 বছরের ছোটো বড়ো। তো ছোটো ছোটো ছেলে নিয়ে আমি যাচ্ছি, হীরাপুর যাচ্ছি, ইয়ে রাঁচি যাচ্ছি, বড় মেয়ের কাছে, ওখানে বড় মেয়ে থাকে, রাঁচি যাচ্ছি। দিয়ে সেখানে তখন দেখছি যে হীরাপুর স্টেশনে এসেছে। আর তখন দেখছি যে ট্রেনটা তখন আমি খুব রাত হয়ে গেছে, ছেলে দুটোকে নিয়ে আমি ওই ট্রেনে বসে আছি হীরাপুর স্টেশনে। আর তার সে তো খুব ভক্ত মানুষ, তার তো কোনো পাত্তা নেই, তাকে আমি কিন্তু দেখতেও পাচ্ছি না। ওই ট্রেনে একলাই আছি ছোটো ছোটো ছেলে নিয়ে, তখন আমার বয়সও খুব কম। দিয়ে ভয় খুব খাচ্ছি, ছেলেগুলোকে কী করে কী দেখবো না দেখবো। তখন দেখছি যে একটি ছেলেগুলো ঘুমিয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে, আর আমি ঘুমোতে পারছি না, ভয়েতে আতশান্ত হয়ে আছি। তার তো পাত্তা নেই, সেই নিয়ে গেছে, হীরাপুর স্টেশনে বসে আছি। তারপর দেখি একটি লোক এলো, সাদা প্যান্ট পরে আর কালো কোট গায়ে দিয়ে, বললে বৌদি। আমি এখানে আমাকে আবার কে বৌদি বলছে, এই এত দূরে এসে হীরাপুরে, বলছে বৌদি কেমন আছেন? আমি কেমন থাকবো, আপনি কে? বলছে যে আমি, দাদা আমাকে পাঠিয়ে দিল, বলে যে আমার তোর ভাই ইয়ে ছেলে নিয়ে বসে, আর দুটো ছেলে আছে আর আমার বউ আছে, নিয়ে দেখিস একবার, আর গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ওই গাড়িতে যেন চাপিয়ে দিবি। দিয়ে দেখছি একটা প্রকাণ্ড গাড়ি এসে প্ল্যাটফর্মের নিচে দাঁড়ালো। আর ওই গাড়িতে আমি যাবো, কেউ কোথাও নাই, গাড়িতে কী করে যাব? দিয়ে খুব ভয় খাচ্ছি। তো বললে কোনো ভয় নেই, আমি আপনাদের গায়ের পাশেরই লোক। আমি তুমি কোথাও বাড়ি বসে আর আছে, আমি মনে মনে করলাম তা হবে হয়তো, আর আসতে আমি চিনি আমাদের পাশেরই গাঁ। দিয়ে ভদ্রলোক এসে আমাকে ছেলেগুলোকে নিয়ে ড্রাইভারকে দিয়ে বসিয়ে দিল, দিয়ে তারপরে আমি বসিয়ে দিল, দিয়ে আমি বসে রয়েছি। দিয়ে তার পাশেরই লোক, আমি তুমি কোথাও বাড়ি বসে আর আছে, আমি মনে মনে করলাম তা হবে হয়তো, আর আসতে আমি চিনি আমাদের পাশেরই গাঁ। দিয়ে ভদ্রলোক এসে আমাকে ছেলেগুলোকে নিয়ে ড্রাইভারকে দিয়ে বসিয়ে দিল, দিয়ে তারপরে আমি বসিয়ে দিল, দিয়ে আমি বসে রয়েছি। দিয়ে তারপর দেখি যে গাড়িতে এলো, গাড়িতে গিয়ে সেই হীরাপুরে বিরাট ঠাকুর বাড়ি দেখছি, সেখানে তার কোনো পাত্তা নেই। দিয়ে সে গাড়িটাকে দাঁড়ালো ঠাকুর বাড়ির কাছে, দেখছি খুব নাম যজ্ঞ হচ্ছে, খুব কীর্তন হচ্ছে। আর মনে করছি কোথাও তার তো কোনো পাত্তা নেই, কোথায় বা এলাম, খুবই ভয় লাগলো। তারপরে দেখি যে সেই বাড়ি থেকে খুব নাম কীর্তন হচ্ছে। দিয়ে দেখি একবার এলো, এসে তখন বললে যে আমি এসেছি জানো তোমাদেরকে, তোমার এসেছে, তুমি আমি এসেছি, তো তোমার কাকে পাঠিয়েছিলে তুমি? পাঠিয়েছিলে তুমি? তা বলছে যে ওই বন্ধু গো, তোমার ওই আছে বাড়ি আছে, আমি তো জানি না, আমাকে তো বলবে যে আর আছে বাড়ি আছে। দিয়ে আমার খুব ভয় লাগছিলো। দিয়ে তারপরে যথারীতি ডেকে নিয়ে এলো, তার প্রসাদ পেয়ে, ও প্রসাদ পেলো, পেয়ে আবার ওই নামে বসে গেল। আর আমরা তো সব ছেলেগুলোকে নিয়ে পরে শুয়ে রইলাম। তারপরে খুবই ভয় হচ্ছিল। তারপর দেখি যে আবার সকাল হয়ে গেল যা করে, তারপরে আবার আমাদেরকে নিয়ে আবার রাঁচি চলে গেল দেউরিয়া। আবার কী বলবো, একদিন খুব শরীর খারাপ হয়েছে, একটু গাটা গরম পড়া হয়েছে। যে আমি যে সকালবেলা মুড়ি টুড়ি খেয়ে শুয়েছে, বেলা তখন 12:30 বাজছে। হ্যাঁ গো ওঠো, তুমি চান করতে হবে, খেতে হবে। এবার কটা বাজছে, আমি তো খাবার সময় হয়ে গেল, 12টা 12:30 হয়ে গেল, চান করতে হবে, চান আর করবো না। দিয়ে যা করে ধরে নিয়ে এলাম, একটুখানি আবার চলে ছিল তো, ধরে নিয়ে এলাম।
নিয়ে এসে হাতটা পুঁচিয়ে দিলাম, দুইখানে পুঁজে খেতে দিলাম। দিয়ে খেতে টেতে দেওয়ার পর বলছে, বাবরে কী বড় বাড়ি গো, বিরাট বড় বাড়ি তো। আমি বলছি, আবার কীরকম কথাবার্তা, তোমারই তো বাড়ি? বলছে, বাবা কী বিরাট বাড়ি। দিয়ে খেতে বসে বলছে, আমি কী যেতেছো? আমি কি এই পোস্ত হয়েছে, ওল ভাতে হয়েছে, তরকারি তরকারি যাই হয়েছে। বলছে ডাল হয়েছে, দিয়ে দিলাম। বলছে ওল ভাতে আবার কী গো? আমি যে ওই রামু কিনে নিয়ে এসেছিলো, ভাতে দিয়েছিলাম। ও, ওল ভাত বুঝি আবার পাওয়া যায় বাজারে, কিনতে তো জানি না। ওল ভাত বুঝি বাজারে কিনতে পাওয়া যায়? না গো, ওল আমার যত দিন যায় অসুদই বলো অসরুদ যায়, যত দিন যায় অসুদই বলো অসরুদ যায়, দিয়ে গৌর সন্ধান তো করুণ, গৌর সন্ধান তো করুণ। আমি সাধনা স্মৃতি বসে নবগণ আমায় দাও প্রেমার পাদে গৌর ভক্ত সঙ্গে, দাও গৌর রসতরঙ্গে, দাও প্রেমার পাদে গৌর ভক্ত সঙ্গে, দাও গৌর রসতরঙ্গে, যদি হরিনাম যোগে কৃষ্ণ, হরিনাম যোগে কৃষ্ণ
করে চলে সুর जय निताय गौर सीतना जय जय श्री राधे श्री राधे श्री राधे। यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादन्न गतिर्कुतोऽपि ध्येयं शुभं तस्य यशस्वी वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजनुलम्बितभुजौ कनकायवदातौ सङ्कीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरजुगधर्मपालौ वन्दे प्रियजगत्करो करुणाय अवतारो। जय श्री गुरुदेव। আমার পরমারাধ্য পূজ্যপাদ পিতৃদেবের কথা বলতে গেলে আমি তখন খুবই ছোট, তা ব্যবহারিক জীবনের কথাই বলছি। তা তখন তিনি ওই আমাদের মাটির ঘর তখন ছিল, অনেকেই আমার বাবার শিষ্যরা সব দেখেছে। সেই ঘরে তখন তিনি এই গ্রন্থাদি আস্বাদন করছেন, আর আমি স্কুল থেকে এসে কোনোরকম চারটে খেয়ে দিয়ে ফুটবল খেলতে যাব, তিনি আমাকে জোর করে আটকে ধরলেন যে এই কটা, আমাকে কটা বলে ডাকতেন, এই কটা এদিকে শোন। শুনে আমরা বলো কী বলছো, বলে রেডিওটা বন্ধ করে দিয়ে যায়। রেডিওটার হাতের কাছেই আছে, রেডিওটা তিনি পারলেই ইজিলি বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমাকে ডেকে, তা এখন বুঝি সেটা ছোট ছেলেকে দেখবো বলেই বা বৃদ্ধ হয়ে গিয়েছেন তো অপত্য স্নেহের জন্যেই তিনি সেটা ডেকে বলতেন। আবার পাঠের কথা বলি, আমি সেরকম তখন ছোট, খুব ছোটো মানে তখন 12-14 বছরের ছেলে কি 15 বছর। আমাদের তখন হেঁটে স্কুল যেতে হতো, হেঁটে আবার আসতে হতো, ছুটতে ছুটতে এসে আবার সে ফুটবল খেলার তারা বিকেলের দিকে। তা বাবা আসন করে পাঠের আয়োজন করেছেন, তিনি শ্রীঘোলটা বাজা। বিরক্ত লাগতো খুব, শ্রীঘোলটা বাজালাম, বাবা কীর্তন করলেন, যা যা নিত্যান পাঠের আগে যে কীর্তনটা সেটা করে তারপরে যা খেলে আয় যা। আবার সন্ধ্যেবেলা সন্ধ্যারতি কীর্তন ইত্যাদি শ্রীঘোল বাজিয়ে বাবার সাথে সব করাই হতো। আর বাবা পাঠ করতে করতে, এটা আমার অবশ্য আমি শুনিনি, আমাদের এক বাবার মামার ছেলে বাবলু চ্যাটার্জি, এখন কলকাতা থাকেন, তার মুখে শোনা। পাঠ চলছে, খুব একটা মনোগ্রাহী উপাখ্যান চলছে, সেই চ্যাটার্জি এখন কলকাতা থাকেন, তার মুখে শোনা। পাঠ চলছে, খুব একটা মনোগ্রাহী উপাখ্যান চলছে সেই। আর তারপর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, হঠাৎ আস্তে আস্তে সন্ধেও এসে গেছে, বাবার গ্রন্থার অক্ষর দেখতে পাচ্ছেন না, তখন বলছেন যে শ্রীমতী রাধারানী বলছেন, আমাদের যে ছিল ওই কাজের লোকটি ছিল, তাকে তখন বলছেন যে উনি পাঠ করতে করতে বলছেন যে শ্রীমতী রাধারানী বলছেন, এ গোপী আলোটা নিয়ে আয় দিসব। তখন এই উপগানটা আমার বাবলুদা মুখে শোনা, বাবলুদা খুব সুন্দরভাবে দেখায়। তো ওকে আমি যোগাযোগ করেছিলাম কলকাতায় পাঠিয়ে দেওয়ার জন্য ওইভাবে। তা এখন তিনি পাঠাতে পারবেন কিনা কে জানে। তা এখন শুনলে কথাগুলো খুব হাসি হয়, খুব ইয়ে হয়। তা এই হচ্ছে আমার বাবার কথা, অনেক বলার ছিল, অনেক ইয়ে। এবং মা কিছু বলে, মাকে বলা। বাবাকে শত শত প্রণাম, বাবার চরণে প্রণাম জানাচ্ছি। বাবা আমাদের খুব স্নেহ করেছেন। তারপরে বাবার জন্যেই আমাদের গোবিন্দের শরণাগত হয়েছি বাবার কৃপায়। আমরা স্তব পাঠ করতাম, তখন 7 বছরের বাবু আমি দুজনেই 7 বছরের। জয় শঙ্খ গদাধর বলে যে স্তবটা ছিল, আমরা সন্ধ্যাবেলায় গোবিন্দের কাছে করতাম আর প্রণাম করতাম। তবে বাবা আমাদেরকে পড়াশোনা করতে যেতে দিত। তারপরে পড়াশোনা যখন এখানে ক্লাস 4 হয়ে গেল, তখন আমাদেরকে নিয়ে চলে গেলেন কাটোয়াতে। আমরা মহাপ্রভুর মন্দিরের কাছে ভাড়ায় থাকতাম। বাবা দোল পূর্ণিমার দিন বাবা মহাপ্রভুকে নিয়ে দোলমঞ্চে গিয়েছেন, আর কত নাম সংকীর্তন করেছেন।
বাবার সেই সব দৃশ্য আমাদের চোখে ভাসে। বাবার সঙ্গে আমরা সোনার গৌরাঙ্গ, রাধারমণের বাড়ি, সরভুজা, রাধা মাধব সব আমরা দর্শন করেছি। বাবার সঙ্গে কত আনন্দ করেছি, কত গঙ্গায় চান করেছি। আমাদের ভাই বোনের উপরে বাবার খুবই স্নেহ, বাবা খুবই ভালোবাসতেন আমাদেরকে। যার জন্যকেই আমাদের সব, তারপরে দুরু শানু সবাইকে নিয়ে খুব হাসি ঠাট্টা, আমাদের খুব ভালো লাগতো। বাবা পিসিমার সঙ্গেও খুব হাসি ঠাট্টা করতো, কাকার সঙ্গেও। ভাইয়ের ওপরে যে ভালোবাসা, আজকাল ভালোবাসা নেই। ভাইয়ের ওপরে যে স্নেহ ছিল বাবার, ওই রকম ভরতের যেমন রামের ওপরে ভক্তি ছিল, সেই রকম আমার কাকার ওপরে স্নেহ ছিল। খুব ভালোবাসতো আমার বাবা। তারপরে আমরা চলে গেলাম কাটোয়া থেকে, আমরা চলে গেলাম কাকার কাছে রামগড় থেকে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বাবা ঝাড়খণ্ডর অনেক জায়গায় দর্শন করেছেন, মহাপ্রভু চরণ দর্শন করেছেন। রাজবাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে বিরাট সম্মান, সব পা ধুয়ে জল খাওয়া, বৈষ্ণবের খুব সম্মান করতেন ওখানকার রাজবাড়ির রাজা। আর খুব আনন্দ লাভ করেছেন বাবা, ওখানেও খুব আনন্দ লাভ করেছেন। আর বাবাকে সবসময় এই বাবার ইয়েতে আমাদের সবসময় মনে হচ্ছে বাবাকে, আর মনে হয় যেন সেই পরিবার, সেই আনন্দ আর কবে পাবো, আর কোথায় পাবো। বাবা চিরস্মরণীয় আমাদের জন্যে। বাবাকে অসংখ্য প্রণাম, দণ্ডবত প্রণাম জানাচ্ছি। বল। আমার বাবার গুণের তুলনা নেই। আমার বাবা সকলকে আশীর্বাদ করতেন, কৃষ্ণের চরণে মতি হোক, কৃষ্ণ ভক্তি হোক। বাবাকে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের খুব মজার মজার গল্প বলতো, যেমন ধরো বলতো সব গল্পতেই বলতো তারপরে দিয়ে তারপরে সে গিয়ে বলে পেটকে বসে আমাকে কিছু দাও, আলুর দম পেটকে বসে তখন চেঁচাচ্ছি, তা তখন চেঁচাচ্ছে আলুর দম তেঁতুল ছোটা। তারপরে আরো এরকম অনেক ঘটনা আছে। সোমা খালি বলতো এই দাদু তারপরে তো দিয়ে বাদ দিয়ে বলো, তারপরে তো দিয়ে ওটা গল্প হলো, তারপরে তো দিয়ে বাদ দিয়ে বলো। তারপরে আর একটা বলে হ্যাঁ রে মহাদেব স্কুল আসিনি কেন? মাস্টারমশাই মুচিদের ছাগল মরে হল, সারা দেখবি মুচিদের ছাগল মরে হলে তো তোর কি স্কুল আসিস নেই? এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে। অনেকবার মানে যাচ্ছে আর আসছে, বাথরুম যাচ্ছে আসছে, কি হলো বলে 21 বার হয়ে গেছে। বলে তাপস, ওইখান থেকে বলছি তাপস না আজকে তোমার উপোস। কেন বাবা কি কবার হলো জানে না? এরকম ছোট ছোট অনেক মজার ঘটনা আছে। জয় রাধে। আজকে জ্যাঠামশাইয়ের বিরহ তিথি, তার জন্য কিছু স্মৃতিচারণা করতে এসছি। আমার কাজ ছিল জ্যাঠামশাইয়ের স্নানের পরে চুল শুকিয়ে গেলে শিকাটাকে শক্ত করে বিনুনি করা। সেই সময় লাগতো, তখন অনেক গল্প হতো এটা সেটা। তার মধ্যে আমার উনে আগে বেশিরভাগই শাক্ত সম্প্রদায়ের লোক ছিল। তখন তার কারণ বাড়ির খুবই ছড়াছড়ি। এক মাতাল গুড়ের মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে। সে মাতাল, সেই ইঁদুরটা একটা গল্প, ইঁদুরটা নাকি চিবিয়ে খেয়েছে। গুড়ের গুরুত্ব নাই, পেটের আবার ল্যাজ। এইরকম ছোট ছোট গল্প করে আমাদের হাসাতো। আর একদিন একটা গল্প বলল, শিয়ালের গল্প। বলে জানিস শিয়াল কী করে শিকার ধরে? না জানি না তো। দিয়ে বলল শিয়াল যায় গর্তর ভেতরে ল্যাজটাকে ঢুকিয়ে দেয়। তারপর তারপরে কাকড়ারা তো বুঝতে পারে যে শিয়াল এসছে, সে করে। তারপরে ওদেরকে করে ক্যাংখুরি ম্যাংখুরি পরমেশ্বরী
গর্ত থেকে বের হও একবার, পেন্নাম করি। তখন কাঁকড়া বলছে, ভিজে পান্তা খেয়ে আমার গায়ে হয়েছে জ্বর, ভক্তি থাকে তো ওইখান থেকেই পেন্নাম কর। এইভাবে আমরা সব গল্প করতাম। আর আমরা আর কি বেরসিক কাকের দল, এইসব গল্পই করতাম। আর অন্য রস নেবার খুব একটা সময় সুযোগ হয়নি, আমরা তো ওখানে থাকতাম না, মাঝে মাঝে যেতাম। এ আর কি, অনেক কিছুই ভিড় করছে সব কথা, কারণ আমাদের এখানে করে নেট চলে যাবে। আরও সময় সুযোগ হলে আরও বলবো, আপাতত এটুকুই বলি। জয় রাধে। হ্যাঁ, জয়নিতাই দাদা। হ্যাঁ, জয়নিতাই। তখন বেশ আমি একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, তো ওই জন্য আমি ঠিক কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন পিতার কথা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, একটা জয়নিতাই, জয় গৌর, জয় শ্রীরাধে, জয় ঠাকুর বৃন্দাবন। ঈশ্বরের জন্ম যেন পবিত্র, বৈষ্ণবের সেই মতো তিথির চরিত্র। প্রকট অপ্রকট লীলার দ্বৈত বিধান, প্রকট লীলায় করেন হরি স্বয়ং নিত্যদান। অপ্রকটে নাম রূপে সাক্ষাৎ ভগবান, কীর্তন বিহারী হইয়া আছেন বর্তমান। মহাজনী কথা। তাই প্রকট হইতে অপ্রকটে বেশি অনুভব। সাধু মুখে শুনছি বৈষ্ণব হচ্ছেন কথা বলা ভগবান। আমরা সাধু মুখে শুনেছি বৈষ্ণব হচ্ছেন কথা বলা ভগবান। তারা প্রকটে বা অপ্রকটে তাদের কাজ যে কোনো ভাবে করিয়ে নেন, এই কথা বলে বোঝানো নয়। এই জিভা তিনি আদর করে নিমু সোনা বলে দেখেন, এমন করে আদর করতে আর কেউ নাই। আজ আমাদের বড় দুর্দিন, তার চরণের দণ্ডবত প্রণাম করিয়ে চার কথা বাণী পুষ্পাঞ্জলি। একবার আমাদের শ্রীপাশে সেই শ্যাম হরির অঙ্গনেতে দুদিন অবস্থান করছেন গোবিন্দ দা এবং বৌদি সহ। ঠাকুর বৃন্দাবনের সামনে বসে শ্রী শ্রী দাস গোস্বামীর লেখা বিরহ কুসুমাঞ্জলি পাঠ হচ্ছে। বিরহ, কি বিরহ! তৎকালে তার যে গদগদ ভাব এবং যে অশ্রু কম্পক লোক চিত্তে প্রিয়ারীর কথা ঠাকুরের বৃন্দাবনের সামনে পরিবেশন করেছিলেন, তা মনের মাঝে আজও থরে থরে সাজানো আছে। তার মধ্যে একটা কথা বলতেন যে কোনায় বিগলিত বিগ্রহ দেহা শ্রীমতী আশারানী। আরো কথা, এই দিবা অদমকে বারবার বলতেন, সোনা যদি কিছু বলতে হয় তো রাধা রানীর কথাই বলো, অন্য কিছু নয়। দুঃখ করে তিনি সবসময় বলতেন, কেউ কথা শোনে না, কেউ হচ্ছে কথা শোনে না। আর হচ্ছে কি শ্রী গুরুদেবের বৃহতিথি, আজকে তাই বৃহতিথিতে কত কথা মনে পড়ছে। দুঃখ কান্না হারাদের হাত বলি গুরু বিরহ তিথিতে কিভাবে গুরুদেবকে নিজের কিভাবে গুরুদেবের প্রসঙ্গ বলতেন, তা হচ্ছে অনুভবের বিষয়। শ্রী হোলি শ্রী রামনবমীতে হোলি কীর্তনের সময় তিনি কুঞ্জে নাগরিক কাছে অভিমান করে বলতেন, এই কারণে কন্যা কেহ বিবাহ নাহি দিলা। এর তুলনা নাই। তাই কবির কথাই বলি, যাবার দিনে এইটুকু জানিয়ে রেখে যাই, যা দেখেছি যা পেয়েছি তার তুলনা নাই। দণ্ডবত প্রণামন্তে মন্দমতি বিপথগামী নূতনা। জয়নিতাই, জয় রাধে, জয় নিকুঞ্জ। জয়নিতাই। একবার কখন সময় হবে, কেন আমার কাছে আমি যখন দাদুর যখন শুনি, যখন পড়ি না, কত কথা মনের মধ্যে হয়।
যে সেই একবার প্রথম গিয়ে কীর্তন করেছিলাম, আমার একটা কথা আমি কীর্তনের মাঝে আত্মীয় হয়ে বলেছিলাম যে যখন উনি কীর্তন করতে করতে নাচতেন তা কোটির বসন পড়ত খুলে। এরকম কত কথা আর কি মনে মনে শুনুন, কিন্তু আজকের পরিবেশটা খুব দূষিত হয়ে গেছে, সেই যার জন্য কোথাও দাঁড়াবার বসবার একটু কথা বলার স্থান নেই। আমরা হই হই করে এত জীবনটাকে একবারে কাটিয়ে দিচ্ছি, কিন্তু অনুভব একমাত্র কিচ্ছু নয়। আমাদের কবি বিদ্যাপতি অনুভব করে বলেছেন যে কত বিদ্যগত জন রস অনুভাবই অনুভব না কাম হকু পেকো বিদ্যাপতি কহে প্রাণ জুড়াই লাখো না মিলিল এক। কথা বলি, কীর্তন করি, কিন্তু অনুভব নিয়ে সুমন কেউ কোনো কথা বলি না। তাই আমাদের বিদ্যাপতি অনুভব করে বলছেন কত বিদ্যগত জন রস অনুভাবই অনুভব না কাম দেখো বিদ্যাপতি কহে জুড়াই লাখো না মিলিল এক। অনুভব দিয়ে কথা বলা, অনুভব দিয়ে কাজ করা, অনুভব দিয়ে সেবা করা, অনুভব দিয়ে মেলামেশা আজ খুব দুর্লভ। হ্যাঁ, তাই দাদুর কাছে একটুখানি আমার কথা বলি যেন তাকে যেন কখনো না ভুলে না যায়। আমি খুব হতভাগা, খুব একান্তে থাকি, কাউকে একটু মনের কথা বলবার মতো সুযোগ পাই না। আর বলছি তোমরা দাদুর নিজজন ছিলে, তুমিও দাদুকে একটু জানিও যেন নিকুঞ্জনগরের সেবা করতে পারি। হ্যাঁ, এত যেন চ্যুত না হয়। নিকুঞ্জনগরের সেবা তিনি যে রকমটা করে গিয়েছিলেন সেই ধারাটা যেন বজায় রাখতে পারি। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। দেখা মা ভালো আছে তো? হ্যাঁ, মা ভালো আছে। আচ্ছা, জয়। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিত যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে শ্রী আমার গুরুদেবের তিথি, তাই কিছু বলতে ইচ্ছে করছে তার সম্বন্ধে। আমার শরীরও খুব ভালো নয়, যাই হোক একবার আমাদের বাড়িতে তিনি এসেছেন কয়েকবারই কৃপা করে, তবুও একবারকার ঘটনা বলি। তিনি একদিন থাকার পর বললেন, চলো তোমাদেরকে অনন্ত আচার্য প্রভুর পাঠ দর্শন করিয়ে আনি। তা আমরা তিনজনা মিলেই গেলাম। তাই সেখানে যুগল দর্শন হলো, পাঠের এপাশে ওপাশে একটু দর্শন হয়ে প্রভু বললেন পূজারীকে, একটু কি প্রসাদ পাওয়া যাবে? পূজারী বললেন, না, এই প্রসাদ পেতে গেলে বেশ কিছুক্ষণ আগে আসতে হবে এবং সকালবেলা বললে তবেই হবে। বললেন আমরা অনেক দূর থেকে এসেছি। ঠিক আছে বললেন আমরা একটু বসি, তারপর চলে যাব। বসেছি। আধ ঘন্টা বসার পর পূজারী এসে বললেন, একজনের মতো প্রসাদ দিতে পারি। প্রভু বললেন, ঠিক আছে, একজনের মতো দিলেই হবে। তো একটা পাতা ওরা প্রসাদ দিলেন। প্রভু তখন বললেন, আপনাদের দুটো পাতা দিতে তো অসুবিধে নেই? বললেন, না, ঠিক আছে। উনি তো কণিকা প্রসাদ পেলেন, প্রসাদটা আমরাই পেলাম দুজনা মিলে। তারপর একবার ওনার কি মনে হলো, সারঙ্গ প্রভুর পাঠে সেখানে কীর্তন হচ্ছে অষ্টম প্রহর। বললেন, তোমরা কি সারঙ্গ প্রভুর পাঠ দর্শন করেছো? আমরা দুজনাই বললাম, আমরা স্বামী স্ত্রী দুজনাই বললাম যে না, কই আমরা তো সারঙ্গ প্রভুর পাঠ জানি না। বললেন, তাহলে চলো কালকে আমরা সারঙ্গ প্রভুর পাঠে যাব। সারঙ্গ প্রভুর পাঠে দুজনে মিলে গেলাম। অষ্টম প্রহর কীর্তন, প্রচুর ভক্তদের বসতে দেবার তাদের জায়গা নেই।
প্রচুর নবদ্বীপ যাওয়ার আগেই মনে হয় প্রভুর পাঠটা পড়েই। তো সারা দিন আমাদের কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। তাই প্রায় 4টের সময় প্রসাদ পেলাম, পেয়ে আমরা 3 জনে মিলে ফিরলাম। ফিরতে ফিরতে আমাদের রাত্রির 10টা, 10:30 হয়ে গেল। তিনি তো সবসময় প্রকট এবং তার লীলার শেষ নেই। কতই বলার আছে তার সম্বন্ধে, কতই আর বলতে পারি। আজকে এই তিথিতে আজকে এখানেই অনুষ্ঠানটা আমি শেষ করছি। জয় রাধে, জয় রাধে, জয়। মনোরাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তখন আমি দাদুর সম্বন্ধে আজকে কিছু বলতে চাই, কিছু স্মৃতির কথা। তখন ডিসেম্বর মাস 1971 সাল। সেই সময় আমার দাদু শ্রী অবনীন্দ্রনাথ সেনগুপ্ত অপ্রকট হয়েছেন। আমরা সিউড়ি গেছিলাম, আমি, মা, বাপি, ভাই 4 জনে সিউড়ি গেছিলাম। সেই সময় তার পারলৌকিক, এখন একটু একটু মনে পড়ে, তার পারলৌকিক ক্রিয়ায় আমি আমাদের শ্রী গুরুদেব শ্রী শম্ভুনারায়ণ ঘোষালকে দেখেছিলাম। তারপরেই সেই সময়তেই মা, বাপি, কাকুদের সঙ্গে পরিচয়। আর বোধহয় সম্ভবত 72 সালে মা আর ছোটো কাকু প্রথম আমাদের শ্রী গুরুদেব দাদুর কাছে দীক্ষা নেন। তারপরে তার কিছুদিন, কয়েক মাস পরে বোধহয়, কিছুদিন মধ্যে বাপিও দীক্ষা নেন এবং তার কিছুদিন পরে দাদু কবে মনে নেই, সেই সময় দাদু আমাদের শ্রী গুরুদেব আমাদের দাদু বাড়িতে আসেন, আমাদের শিবপুরের বাড়িতে। তো প্রথমবারের পর আমরা তো দীক্ষিত ছিলাম না, প্রথমবারের পর দ্বিতীয়বার আসায় বলেছিলেন আমাদের একটু নাম দিলে তার আমাদের হাতে জল গ্রহণ করতে সুবিধে হবে, নিতে পারবেন। সেই জন্য আমাকে মা কাকু বলছিলেন দীক্ষা নাম নেবার জন্যে। আমি তো প্রথমেই যখন মা ছোটো কাকু দীক্ষা নিয়ে এলো খুবই অবাক হয়েছিলাম তিলক সেবা আর মালা দেখে, যে কী ব্যাপার কিছুই বুঝতে পারছিলাম না। কারণ আমাদের শিবপুরের বাড়ির পরিবেশ তখন একদমই অন্য, আলাদা ছিল। হঠাৎ করে এসব দেখে বুঝতেই পারছিলাম না কী ব্যাপার হলো। তারপরে শুনলাম মা আর কাকু দীক্ষা নিয়েছেন। তারপরে আস্তে আস্তে সেটাকে বোঝার চেষ্টা করলাম। দাদু আসাতে আরও অবাক হয়েছিলাম দাদুকে দেখে, যে ভয়ও লাগছিল। ওরকম চওড়া তিলক সেবা, গলায় এরকম মালা, যে প্রথম খুব ভয়ও পেতাম দাদুর কাছে যেতে। তারপরে আস্তে আস্তে কিছুদিন হওয়ার পরে আমিও ভাবছিলাম আমাকে বোধহয় ওরকম পুজো করতে হবে, তুলসী দিতে হবে। অত ছোট, মাথাতে আমি কিছুই ঢুকছিল না। তারপরে মা বাপি বোঝালেন যে না, তোমাদের একটু জপ করলেই হবে, দাদু আসেন তো, তাহলে একটু উনি জল গ্রহণ করতে পারবেন। সেই জন্য আমার 10 বছর আর ভাইয়ের 5 বছর বয়স। সেই সময় আমাদেরকে ওই 10-11 হবে, তখন মন্ত্র দেয়া হলো। দাদু শিবপুরের বাড়িতে মন্ত্র দিয়েছিলেন, সেই নিলাম। তারপর তখন তার বুঝিনি কি কৃপা দাদুর কাছে পেলাম, সেই কৃপা নিয়ে আজও আমি চলছি। আমি তো নাম পাঠ কিছুই সেভাবে করতে পারি না, যেটুকু মা বাপির কাছে শিখেছিলাম সেটুকুই এখনও করি। আর কাকুরা, আমার কাকুদের অকৃত্রিম স্নেহ আর নিকুঞ্জাঙ্গরের কৃপা নিয়ে এখনও চলছি। এবারে আমার গিয়ে মনে হচ্ছিল যে দাদু বোধহয় আছে, নাট মন্দিরে যেন ফাঁকা ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল দাদু, যদি এখানে দাদুকে দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো। আমার কিছু যদি ভুল হয়ে থাকে, বৈষ্ণব কাকুরা এবং বৈষ্ণবগণ আমাকে ক্ষমা করবেন। জয় রাধে, জয় নিকুঞ্জনগর। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজ এই যে তিথি, এই তিথি হচ্ছে আমার শ্রী গুরুদেবের বিরহ তিথি, যেদিন তিনি আমাদের সকলকে বিশেষ দায়িত্ব দিয়ে তথা হরিভজনের দায়িত্ব দিয়ে তিনি প্রকট লীলাকে সংগোপন করেন। বর্ধমান জেলার বিখ্যাত গ্রাম হচ্ছে সুকাট অভিরামপুর। এই অভিরামপুরের 8ম শত প্রভুপাদ হংসেশ্বর গোস্বামীর শ্রীচরণে আশ্রয় পেয়েছিলেন আমার শ্রী গুরুপাদ পদ্ম শ্রীমৎ
শম্ভু নারায়ণ ঘোষাল গোস্বামী প্রভু। সেই তাকে নিয়ে বা তার সঙ্গে আমার প্রথম গুরুবাড়িতে যাওয়ার কথা আজকে দিনে খুব বেশি করে মনে পড়ছে। শ্রীপাঠ আমারুন থেকে আমাদের তখন রাধা বৈজ কিশোরজি ওখানে সেবিত হতেন। সেই কিশোরজিকে কাছে আমরা প্রসাদ পেয়ে আমরা রওনা হলাম বাস যোগে গুসকরা থেকে আনন্দবাজার হয়ে, গুসকরার কাছে কি আনন্দবাজার আছে, সেখান থেকে আমাদের শ্রীপাঠ অভিরামপুর। এই অভিরামপুরের প্রাচীন ইতিহাস হচ্ছে যে ধ্রুবানন্দ গোস্বামীর দ্বারা আনিত শ্রীকৃষ্ণ বিগ্রহ, যার নাম হচ্ছে গোবিন্দজি। আমরা দ্বাদশ বিগ্রহের মধ্যে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন এই সমস্ত বিগ্রহ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ প্রভু। সেই বজ্রনাভ নির্মিত যে বিগ্রহগুলির কথা গ্রন্থে আমরা পাই, তারই ভোগ বিগ্রহ প্রভুপাদ ধ্রুবানন্দ গোস্বামী, যিনি গদাধর পল্লী গোস্বামীর ভ্রাতস্পুত্র, বাণীনাথের পুত্র, তার সঙ্গে তার আদেশে এই অভিরামপুর শ্রীপাঠে আসেন। তার এক পাশে শ্রীমতী ললিতাজি, আর এক পাশে শ্রীমতী রাধারানী। এই গোবিন্দজি আজও পর্যন্ত শ্রীপাঠ অভিরামপুরে সেবিত হন। তবে পালাক্রমে ওখানে এবং অভিরামপুর থেকে মাহাতা থেকে চানক আবার অভিরামপুরে আসেন। এইভাবে পালা করে সেবা হয়। আর অভিরামপুর শ্রীপাঠে জগন্নাথজি এবং গোকুলানন্দজি বা গোকুলচাঁদ বলে তিনি পরিচিত। আর এই গোবিন্দজিকে সবাই গোবিন্দি বলে। এর পাশে ললিতা এবং আর এক পাশে শ্রীমতী রাধারানী। শ্রীপাঠে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার সময় প্রভুপাদ আমাদেরকে অনেক মর্যাদার কথা বলেছিলেন। তিনি যেমন মহাপুরুষের, ভগবানের যেরকম আবির্ভাবকে আমরা শাস্ত্রকাররা বিভিন্ন ভাষায় বিভূষিত করেছেন, আমার গুরুপাদ পদ্মের মধ্যে আমরা সেগুলি সবই দেখেছি। যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, এই মর্যাদা তার কাছ থেকে শেখা। মর্যাদা আর প্রভুপাদ বারবার বলছেন মর্যাদা লক্ষণ হয় বৈষ্ণব ভূষণ। সুতরাং তোমাকে আগে শিখতে হবে কাকে কি যোগ্য মর্যাদা, এবং যাকে কেউ মর্যাদা করে না তাকেও তুমি মর্যাদা দিয়ে তাকে মহান করবে, তার কাছে নিজেকে নত করবে, তাহলে তুমি ভগবানের প্রিয় হতে পারবে। ভক্তদের প্রিয় না হলে ভগবানের প্রিয় হওয়া যায় না। এসব তার মুখের কথা নয়, তার অন্তরের কথা। সেই রকম অভিরামপুর শ্রীপাঠে গিয়ে আমাদের পুকুর থেকে শেখালেন। আগে পুকুর থেকে গিয়ে হাত পা ধুয়ে আসা, সেখান থেকে পা ধুয়ে এসে শ্রীপাঠে সিদ্ধ বকুলতলাতে প্রণাম দণ্ডবোধ করা। আমরা সেখানে গিয়ে সাষ্টাঙ্গ করলাম। এই বকুলতলাতেই মহাপ্রভু যখন গয়াক্ষেত্রে পিতৃশ্রাদ্ধের জন্য গিয়েছিলেন, সেই পিতৃশ্রাদ্ধের যাওয়ার পথে যে এই অভিরামপুরের ওপরে তিনি এক রাত্রি অবস্থান করেন এই সিদ্ধ বকুলের তলা। এই অভিরামপুরের বিরাট মাহাত্ম্য। এখানে প্রভুপাদ হংসেশ্বরের পিতা দাদু লীলাদ্রীনাথ গোস্বামী ভজনপীঠ রয়েছে। তাঁর ব্যবহৃত শ্রী গোকুলচাঁদের সেবা আজও পর্যন্ত সেখানে বিরাজমান। গোবিন্দজি এখানে পৌষ মাসে 16 তারিখে আসেন। সেই সময়ের মধ্যেই আমরা একদিন প্রভুপাদের সঙ্গে সেখানে গেলাম। তিনি নিজে গিয়ে সেই গোবিন্দজির সেবা শৃঙ্গার করলেন। সেই দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। কি অদ্ভুত অলকা তিনি শ্রী চন্দনের কর্পূর চন্দন এবং অগুরু দিয়ে করলেন, যা আজও আমাদের চোখে ভাসে। শ্রী গোবিন্দের মুখারবিন্দ আজও পর্যন্ত দৃশ্যমান তাঁরই অনুগ্রহে। সেই অভিরামপুর পাঠের যে সেবা যারা ওখানে ব্রতী আছেন, তাদের প্রতিটি শিশুকে পর্যন্ত তিনি আমাকে দিয়ে দণ্ডবোধ করতে শেখালেন।
এবং সেখানে থাকলাম আমরা নিতান্ত বৃত্তের মতো। তিনি নিজেকে সেই শ্রীপাঠের দাস বলে পরিচয় দিচ্ছেন এবং তার দৈন্য উক্তিতে সত্যি আমার শিক্ষা লাভ হলো। তখন আমি সংস্কৃত নিয়ে কলেজে পড়ি, সেই সময়ের কথা আজকে মনে পড়ছে এবং সেই সময়েতেই সেখানে রাত্রিবাস করার একটি সৌভাগ্য হয়েছিল। হে আমার শ্রী গুরু করুণাময়, বলো বলো গুরু বাঞ্ছা কল্পতরু, আমার সেদিন কবে বা হবে। পরম করুণাময় শ্রী গুরুদেবের বিরহ তিথি আজ। প্রকট অপ্রকট লীলার দুহিত বিধান, প্রকট লীলায় হরি করে স্বয়ং নৃত্য গান, অপ্রকটে নাম রূপে সাক্ষাৎ ভগবান, কীর্তন বিহারী হয়ে আছেন বর্তমান। তিনি সর্বদাই প্রকট আমাদের কাছে। তার মুখেই বলতে শুনেছি, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। তার কাছেই আমাদের সবটা শোনা, শেখা, দেখা, মর্যাদা রক্ষণ সব কিছুই তার কাছ থেকে। জ্ঞান হওয়ার আগে থেকেই তার সঙ্গ পাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই জন্য আবার বলি, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। এখানে যে জ্ঞান চক্ষুর কথা বলা হয়েছে, সে জ্ঞান চক্ষু হয়তো আমাদের কবে যে খোলা হবে জানি না, কিন্তু গুরুদেব কৃপা করেছেন, অশেষ করুণাময় তিনি। তার সর্বদাই তার কৃপা আমাদের ওপর আছে, কিন্তু আমরা অধম, আমরা তার থেকে কিছুই নিতে পারিনি। তিনি আমাদের দু হাত ভরে দিয়ে গেছেন। যখনই আমরা তাকে গুরুদেবের গূঢ় তত্ত্ব তো আমরা কিছু নিতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু জ্ঞান হওয়ার আগে থেকে তার সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু তিনি সর্বদাই বুকে টেনে নিতেন। আমরা তাকে দাদু হিসেবেই ভাবতাম, যে আমাদের খুব কাছের একজন মানুষ আমার দাদু। তো দাদু বলে যখন যেতাম, দাদু দু হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে আদর করতেন। কত প্রীতি, কত ভালোবাসা এসব পেয়েছি আমরা, কিন্তু তার সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু তার যে গূঢ়ত্ব বা এই ধর্মপথের যে গোবিন্দের চরণের যে স্মরণ করার যে পথ বা সেটা আমরা কিছুই নিতে পারিনি আর কি। তিনি দিয়েছেন প্রাণ ভরে, কিন্তু আমাদের অপাত্রে দান করলে যা হয়, আমাদের ব্যাপারটা তাই হয়েছে। তো তার সঙ্গে 5 বছর বয়সে তার কাছে নাম পেয়েছি। তারপরে সবসময় সঙ্গ, মা বাপি থাকতেন সঙ্গে, তার সঙ্গে সঙ্গ হয়েছে। আমাদের শিবপুরে তিনি এসেছেন, আমরা বহুবার গেছি তার কাছে আমার উনি, এবং তার সঙ্গে একবার মা বাপি এবং তার সঙ্গে আমাদের একবার পুরী ধামে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে পুরীতে আমরা রথ দর্শন, তার সঙ্গে উল্টো রথে সোনাবেশে গোবিন্দ মহাপ্রভুকে দর্শন, জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে দর্শন হয়েছে। তারপরে সেখান থেকে ফিরে আমরা একবার টোটা গোপীনাথে এসেছিলাম, সেই বাড়ি মা বাপির সঙ্গে ছিলেন। সেখানে তিনি রাসপঞ্চাধ্যায় পাঠ করেছেন এবং গোপীনাথের দর্শন করিয়েছেন, আমাদের পূর্ণাঙ্গ দর্শন। সেসব কৃপা তার অশেষ করুণা বলে সেসব সম্ভব হয়েছে। অনেক করুণা করেছেন আমাদের, কিন্তু আমরা অধম, অভাগা, আমাদের সেটা আমরা কিছু নিতে পারিনি। আজকে তার বিদায় তিথিতে বড়ই মন কাতর, খুব কষ্ট হচ্ছে তার স্মৃতিচারণা করতে গিয়ে। যাই হোক, তিনি আমাদের পরম অনেক করুণাময়, কৃপাময় গুরুদেব। আমরা অধম, যেন তার প্রদর্শিত পথে আমরা যেন চলতে পারি, আমরা যেন সেইভাবে তাকে মাথায় নিয়ে চলতে পারি। তারপরে দীক্ষা হয়েছে রামনবমী তিথিতে, যখন আমরা গিয়েছিলাম সেবারে গুরু পাঠিয়ে দাদুকে বললাম, দাদু দীক্ষা নেব। বললেন, পারবি? দীক্ষা নিতে পারলে অনেক কিছু করতে হবে, পারবি না বোধহয়। না দাদু, নেব, দীক্ষা নেব বলে দাঁড়িয়েছিলাম।
যাই হোক, তারপরে ত্রয়োদশীর দিন দীক্ষা দিলেন, সুন্দর করে সব কিছু বলে দিলেন। ছোটো কাকু নাম কীর্তন করছিলেন, তখন জয়রাধে গোবিন্দ নাম করছিলেন। সেই আমারুনের মাটির বাড়িতে নাগরজি ছিলেন, সেই মাটির দালান, আজকে সুমন দাদা সেই নাগরজির ছবি দিয়েছেন। মাটির বাড়িতে, মাটির ঘরে নাগরজি রয়েছেন, সেইখানে সেই দালানে দীক্ষা হয়েছিল। ছোটো কাকু নাম করছেন, দাদু দীক্ষা দিয়েছেন, বলে দিলেন এইভাবে যুগল তুলসী দেবে গোবিন্দের চরণে। সব কিছুই মনে পড়ছে, অনেক অনেক কথা বলার, অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক অনেক করুণা, অনেক কৃপা পেয়েছি আমরা, কিন্তু আমরা অদম কিছু করতে পারছি না, তার বলে দেওয়া পথ। কিন্তু সমস্ত বৈষ্ণবের চরণে এই কৃপা প্রার্থনা করি যেন গুরুচরণ অনুগামী হয়ে আমরা ঠিকঠাক করে ভজন করতে পারি। এইটুকুই আমাদের প্রার্থনা থাক, এইটুকুই পাথেয় হোক। জয় রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধারানী। জয় রাধে। সালটা বাংলার 1400। শ্রীপাঠ আমারুনে গৌর গদাধরের দোল উৎসব। প্রতিবারের মতোই বাবার সঙ্গে আমারও যাওয়া। উৎসব হচ্ছেন নাগরজির সুন্দর চৌকো একটি মাটির বাড়ি। সেটি নাগরজিরই বাড়ি। সে বাড়ির সামনে সুন্দর একটা বারান্দা, খড়ের চাল। সেই বাটির মধ্যেই মাটির সিংহাসন, যে সিংহাসনে বিরাজ করেন নাগরজি, রাধারানী এবং ললিতাজি। সে মাটির বাড়ির যেন দোলনায় ঘুমন ঠাকুরুন। ঘুম থেকে উঠে মাটিতেই জলচৌকিতে বসে হয় সেবা, তারপরে মাটির সিংহাসনে ওঠেন প্রভু। উৎসব হচ্ছেন নাগরজির মাটির মন্দিরের সামনেই। তখন শ্রীখণ্ডের প্রভুপাদ বঙ্কুবিলাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠের নরহরি মহন্ত এবং আমাদের আরও এক প্রিয় বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠের মহন্ত নিমাই মহন্ত এবং আরও অনেক বৈষ্ণব ভক্তমণ্ডলী মিলেই সকালের দিকে নাম করছেন। নাম হচ্ছেন প্রভাতী সুরে। রামনবমী তিথি। আরতি দেখে, মঙ্গল আরতি দেখে এদিক ওদিক ঘুরঘুর করছি, হঠাৎ তিনি ডাকলেন, বললেন স্নান করে কাপড় পরে এসো। আমি তখনও জানি না। বাবাও সঙ্গে সঙ্গে এলেন। এই মহান্তগণ শ্রীনাম করছেন, আর নাগরের বারান্দায় তিনি আমাকে কৃপা করলেন। তিনি প্রভু মোর শম্ভু নারায়ণ। অল্প বয়স, শুধু এটুকুই শুনলাম, অচিন্ত ওকে পূর্ণ দীক্ষায় দিয়ে দিলাম। পরে বুঝেছিলাম উনি বলেছিলেন প্রথমে শ্রী নাম দেবেন। যাচি দেওয়াল হরিনাম, পূর্ণ দীক্ষায় দিলেন আমার জন্মান্তরের সম্বন্ধের প্রভু মোর শম্ভু নারায়ণ। তার আগে প্রতি বছরই জ্ঞান হয়ে থেকে আমার উনি যায়। আর পাঁচজনের মতো তিনিও আমার দাদু, বাবা শ্রী গুরুদেব। কিন্তু 1400 সালে তিনি আমাকে
সম্বন্ধের পথ বেঁধে দিলেন। উৎসব সমাধা হলো, বাবার সঙ্গে বাড়ি ফেরার পালা। দাদু যে ঘরে মাটির ঘরে থাকতেন, সেই ঘরের জানলা দিয়ে টুকি মেরে বললাম, দাদু আমি আসি? তিনি বললেন, গ্রীষ্মের ছুটি পড়ছে, কটা দিন আমার কাছে থেকে যা না। কিন্তু তখন মন টানছে জিয়াগঞ্জে বিজয়েন্দু জেঠুর বাড়ি যাব, সামার ভ্যাকেশনে ওখানে আনন্দ করে দিদিদের সঙ্গে কাটাবো। তাই তার কথা শুনি নাই। সেই জিয়াগঞ্জের একটি পত্র গেল, তিনি লোকান্তরিত হলেন। প্রভুরূপে তার সঙ্গে আমার এই স্বল্প সময়েরই সম্বন্ধ। কিন্তু অপ্রকট লীলায় আজও বারবার অনুভব করি তিনি কিভাবে বুকে করে আঁকড়ে রেখেছেন। অপ্রকট লীলায় তার যে কৃপা কিভাবে আমাদের মধ্যে বর্ষিত হচ্ছে, সেটাকে পাথেয় করে এই জন্মে এগিয়ে যাওয়া, জন্মে জন্মে যেন তোমার মতো আপন গুরু পাই। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। শ্রী গুরুদেবের বিরহ তিথিতে কিছু বলার খুব আগ্রহ। সবাইকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমার অল্প কিছু কথা বলি। শ্রী গুরুদেবের কৃপার কথা বলি। ছোটোবেলায় তখন বোধহয় ক্লাস 3-তে পড়ি, নাম নেওয়া হলো, জব হাতে করে জব করা। নাম করতে তো ঠিকই খুব ভালো, তারপরে কিন্তু যখন শ্রী গুরুদেব আসতেন খুবই স্নেহ করতেন। এর মধ্যে আমার উপনয়ন হলো। উপনয়নের পর উনি এসছেন সম্ভবত শ্রীগুরু পূর্ণিমা শিবপুরের বাড়িতে উনি এসছেন। আবার আমি শুনলাম আমাকে দীক্ষা দেওয়ার আগ্রহ। তো আমি তো বুঝতে পারছি না যে আমি কি করতে হয়। মায়েদের তুলসীর জোগাড় টোগাড় করে দিতাম মাঝে মাঝে, তো আমাকে তুলসী দিতে হবে এটা শুনে আমার খুব ভয় লাগছে যে তুলসী কী করে দেব, রোজ কী করে দেব। আবার যখন আমি যদি চাকরি করি, যদি কোথাও যাই, তাহলে তুলসী কী করে দেবো, কী করে নিয়ে যাব সঙ্গে, এই নিয়ে অনেক মনের মধ্যে একটু ছোটোখাটো আপত্তির মতো। তো দাদু তো ডেকে খুবই ভালোবাসতেন, স্নেহ করতেন। তো বললেন 8 পাতা দিয়ে দিবি, মানে সঠিক এক্স্যাক্ট মনে নেই, কিন্তু যেটুকু মনে আছে যে বললেন যে 8 পাতা দিতে পারবি না। তো ভাবলাম ঠিক আছে, আর কিছু খেতে দিতে হবে। তো বললেন ঠিক আছে, জল দিবি, একটু জল দিবি। আচ্ছা, এই দুটো তো তেমন কিছু অসুবিধে হওয়ার কথা নয়। যাই হোক, তারপরে মা যখন বাইরে গেলাম, তো মা বিষ্ণু পাদের চিহ্ন এনে দিলেন, সেটাতে দাদু লিখে দিলেন বা দাদুর হাতে স্পর্শ করে সে তো কিছুদিন চললেন। পরে আমি দেখেছি কাজের সূত্রে অনেকবার বাইরে গেছি, বিদেশেও গেছি, এবং সম্প্রতিকালে মিডল ইস্টে মানে ওমান, কুয়েত, কাতার, সৌদি যখন গেছি ভয় লাগছে যে এই তুলসী পাতা নিয়ে যাচ্ছি। কিন্তু শ্রী গুরুদেবের কৃপায়, আর যখন রাশিয়াতেও ছিলাম বছর 2 প্রায়, তো বাবা আমার পিতৃদেব সেই তুলসী বাড়িতে শুকিয়ে আমার মা আমার স্ত্রী এরা শুকিয়ে দিতেন, সেইগুলো গিয়ে আমার কলকাতার অফিসে দিয়ে আসতেন, আর সেই তুলসী রাশিয়াতে পৌঁছে যেত। তো শ্রী গুরুদেবের কৃপাটা মনে হয় যে ওর কৃপাতে আমার পেতে অসুবিধে হয়নি। একবার সুইডেনে সে তুলসী ফুরিয়ে এসছে, সে 5 সপ্তাহের ট্রিপ। তো এক আইসকনের মন্দিরে গেছি, একজন ডেনমার্কের ভদ্রলোক, তিনি সন্ন্যাসী, তিনি বৃন্দাবনে আসবেন। তো তিনার কাছে গোপাল দেখালেন, আমি কিছু তুলসীও পেয়ে গেলাম তার কাছে।
তো শ্রী গুরুদেবের কৃপায় তুলসীর যে দেওয়ার যে একটা ভয় ছিল যে তুলসী পাবো কি না সব জায়গায়, তখন ছোট যদিও, কিন্তু সেইটা ওর কৃপায় সবসময় দেখেছি কোনো না কোনোভাবে সে যত সুদূরেই হোক না কেন শ্রী গুরুদেবের কৃপায় পৌঁছে গেছে বা পেয়ে গেছি কোনো না কোনোভাবে। তো এইটা আজকে বলার কথা আমার, তো বলতে তো অনেক ইচ্ছে, কিন্তু এইটা আজকে বলি যে শ্রী গুরুদেব কৃপা করে, অযাচিত কৃপাকারী, সেই অযাচিত কৃপা আমাদের খুবই করুণা করেছেন এবং আমাদের সবসময় সেই তাঁর কৃপা আমাদের যেন সঠিক পথে নিয়ে যায়, তাকে আমরা যেন সবসময় স্মরণে রাখতে পারি। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে অসংখ্য ধন্যবাদ প্রণাম, সবাইকে ধন্যবাদ প্রণাম। জয় রাধে, জয় গোবিন্দ, জয় রাধে। শ্রী গুরু শ্রীপদ বৈষ্ণব জন, আমায় করুণা করো আপনি জানে। আজ আমার দাদুর বিবাহ তিথি। সকলেই কিছু না কিছু বলছেন তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা কিছু নেই, যা আছে তা শোনা কথা। তার মধ্যেই দু একটা বলি। যখন আমার বিয়ে ঠিক হয় শিবপুরের বাড়িতে, তখন দাদু কোনো কারণে খুব অসুস্থ, জ্বর হয়েছিল, শিবপুরের বাড়িতে ছিলেন মায়েদের কাছে। তো মা আর বাপির আমাকে দেখতে যাওয়ার কথা চন্দননগরে। মায়ের কাছে শুনেছি যে আসার আগে উনি যখন অনুমতি চাইছেন, তখন আমার যে ছবিটা পাঠানো হয়েছিল ওনাদের কাছে, সেটা দাদুর হাতে দিয়ে বলেন, জিজ্ঞেস করেন ওনারা যে দেখুন তো ঠিক আছে কি না, নাচবো হিসেবে সিলেকশন করা যাবে কি না। তো মা বলছিলেন যে উনি হাতে নিয়ে বললেন হ্যাঁ ঠিক আছে তোমরা কথা বলতে পারো। তো আমাকে চাক্ষুষ ওনার দেখা হয়নি, কিন্তু তো মানুষ চোখে দেখেছেন যে সেবার যোগ্য হতে হয়তো পারি, তাই আমাকে কৃপা করে অনুমোদন করেই নিয়ে এসেছেন মায়েরা, ওনার কাছ থেকে অনুমোদন পেয়ে। আর আমার বাবাকে বাপি নিয়ে গিয়েছিলেন আমার উনি দাদুর সঙ্গে দেখা করাবার জন্য, যেহেতু বিয়ের তখন কথাবার্তা চলছে। তো বাবার কাছে শুনেছি, পরে অবশ্য বাপির সঙ্গেও কথা হয়েছে এই প্রসঙ্গে, অনেক মজা করে বলছিলেন। তো বাবা বলছেন যে যখন পরিচয় হলো তো খুবই আপ্যায়ন, খুবই খাতির করলেন উনি, বসালেন। প্রসাদ বিগ্রহ দর্শনের পরে প্রসাদের যখন আহ্বান এলো, বাবা বলছে ওরে বাপরে তো বিশাল আয়োজন, তো এত প্রসাদ কে পাবে, তত অন্ন চুরো করে দেওয়া, তত একাধিক বাটিতে বাটিতে সব তরকারি, ডাল, পায়েস, চাটনি যা হয়, প্রচুর খাতির। মানে আমি যে শিষ্য বাড়ির কেউ, বাবা বলছেন যে সেটা যেন মনে হচ্ছে না যেন কে বিশাল একজন এসেছি। তো বাবা বলছে না আমি এত প্রসাদ পাই না, আমি এত পেতে পারবো না, কমিয়ে নিই। তখন নাকি শুনেছি দাদু মজা করে বলেন আপনি পান না, পেতে বসুন, যা পারবেন না পরে আমি নিয়ে নেবো, তাহলেই তো হলো। মানে বাবা তখন নাকে কানে হাত দিচ্ছে যে ছি 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 কী কথা বলছেন। তো এরকম মজার ঘটনা। জয় গুরুদেব। গুরুদেবের কথা আর কত বলবো, গুরুদেব বলতে গেলেই মন খারাপ হয়। আজকে তো আমাদের গুরুদেবের বিবাহ তিথি, তিথির ফেরে এবারে তো আষাঢ় মাসের তেসরা হলো, তা নাহলে গুরুদেব অপ্রকট হয়েছেন আমাদের কত সালে, 1414 দিনের সন্ধ্যা, 1414 দিন, অর্থাৎ 1400 সালে 14ই জ্যৈষ্ঠ। প্রভুপাদকে তখন দেখে এলাম আমি, আর তখন অফিস থেকে ফেরার সময় তখন ওই ওই তুষার বটাবেলের নার্সিংহোমে ছিলেন, তুষারমহল নার্সিংহোমে ছিলেন। আমি গেলাম, তখন বলে শিবপুরে বৌমাবু ওখানে ছিলেন নাকি, আমার সঙ্গে কথা হলো, কথা বললেন,
আর সেই দিনই ওই ইয়েটা বলছিলেন, বিলাপ কুসুম মঞ্জুলি, বিলাপ কুসুম অলকার সামনে এসছিস, বস অলকা বস, বিলাপ কুসুম মঞ্জুলির প্রথম শ্লোকটা বললেন। তখন ভালো জ্ঞান, ও মা। দিয়ে তারপরের দিনে তো সেই আর আমি যাইনি বোঝা নাকি তারপরে আমি মুক্তদেবাইতে সেই দুপুরবেলায় শুয়ে আছি, হ্যাঁ শুনলাম, দিয়ে বহুবার অপ্রকট হয়েছে, 28 বছর হয়ে গেল। আজকে তিথিটা আমরা সকালবেলা আমি আরও তো করে নিলাম একটু, দিয়ে সেই সন্ধেবেলায় তার নিথর দিয়ে একটা ফিরল গোবিন্দ মন্দিরে। তখন এখানে মাটির মন্দিরটা ছিল, জামতলা ছিল, মনে পড়ছে? জামতলাতে প্রভুপাদের দেহটি রাখা হলো তখন বিকেলবেলায়। আর প্রভুপাদ প্রসাদী মালা খুব ভালোবাসতেন, সেই রাধারানীর প্রসাদী মালা নিয়ে এসে প্রভুপাদের নিথতে প্রভুপাদ চলে গেলেন। আজকে সেই বিরহ তিথি আমাদের, বিরহ তিথিকে আমরা জানতাম না, জানিস তো ছোটো মহারাজ, বিরহ তিথি আমরা কি বুঝতাম না। প্রভুপাদ সে কটা ওই এতে লেখা আছে বিরহ তিথি, বলছেন ওই অলকা এসেছিস, আমি আর রত এসেছি, বুঝলেন, এসেছিস যখন একবার শোন রতু আল্লাহ, তখন ওইখানে ওই ঘরটা ছিল, আমরা এখান থেকে মন্দিরে আসুন, রত অলকা একবার শোন, আমাকে অলকা প্রসাদ ডাকতেন, তোরা দুজনে যখন এসেছিস আমার প্রভুর বিরহ তিথি কি আজ থেকে 30 বছর 35 বছর আগে বিরহ তিথি, সেটা আবার কি তৈরি বাবরি। দিয়ে বললে বিরহ তিথি, চুপ করে দাঁড়িয়ে আছি, বলছে আমার প্রভু হংসেশ্বর দেব শর্মার অভিরামপুরে, উনি অপ্রকট হয়েছিলেন ভাদ্র মাসে অপ্রকট হয়েছিলেন, ভাদ্র মাসে 23 এরকম কিছু হবে। দিয়ে বলে সেই উনি যখন উনি বহুপাদের বিরহ তিথি পদ করেছিলেন, যে সেটা একটু মক্স করে নে, তোরা দুজনে আসছিস, একটু বসে বসে মক্স করে নিয়ে আত্ম চলে এলো। দিয়ে সে তো কিছু যাক, তারপর আর মনে দিয়ে সেবার আমরা কভার করেছিলাম প্রভুপাদের এই পরম প্রভুর বিরহ তিথি, হংসেশ্বর দেব শর্মা ওইখানে পিড়িতে ছিল, আমি পদ্মতে আসতাম, দিয়ে ইয়ে করতো, ওই ভালো করে সাজাতাম, হ্যাঁ সাজিয়েটা দিয়ে কটু নাকে শিখর বাজাতো, স্বামী তখন তো চাকরি করছে, কটুরে শিখর বাজাতো, তারপর ছোটো মহারাজ, তারপর দিয়ে ওইখানেতে প্রভাত কীর্তন করতে, সেই বিরহ তিথি বলটা গুরুদেবের বিরহ তিথি, সেই গুরুদেবের বিরহ তিথি আজকে আমাদেরকে পালন করতে হচ্ছে। বলবো চলে গেলেন, সেই সময় কত কথা বলেছিলেন, কত ভাবের কথা, কত ব্যবহারিক জীবনের কথা, এইসব কথা বলেছি। আজকে সব ফোনেতে কথা হয়, তখন আমাদের তো এখন অল্প বয়স ছোটো নয়, অল্প বয়স, ভক্তি শুনতে তো মোটেও ছিল না। আমাকে অলকা বলে ডাকতো, বাউরির বাচ্চা, এই বলে আমাকে ডাকতো। রতুকে খুব ভালোবাসতো, রামুদাকে ভালোবাসতো, নন্দন, আর কটাকে ডাকতো দুলুকে, সালা শুয়োরের বাচ্চা, ওপরে উঠে গেলি একবার গোবিন্দকে, অলকা শোন, গোবিন্দর একটু ইয়ে কর, জিপো গোবিন্দই বলে, রাধারানী ওটা পোশাকটা একটু বলতে দিয়ে যা বাবা, জোড়া হাত করছে, ওই কটা উঠবে না, সে খেলতে চলে যাবে, একবার দিয়ে যা বাবা। রামপাটার দল মরে গিয়ে আড্ডা মারছে, তুমি গোবিন্দর ঘরে একবার যাবে না, সেনু তোর কটাতে রামপাটার দল সব পোস্ট মরে গিয়ে আড্ডা মারছে, মেজবাই কতগুলো বলে তখন ছিল। আর সকাল থেকে শিবানন্দ লেগেছে ফোন করতে, একটার পর একটা করেই যাচ্ছে। এখন তো সব ফোনেতে, গুরুদেব প্রণাম, গুরুদেবকে প্রণাম করে দিল, গুরুদেব যেমন বলিস থাকগা, তখন চিঠি লিখতে আসতো, বুঝলি, গোবিন্দদার মতো তো আর বিজয়া দশমীর 1 মাস আগের থেকে পোস্ট কার্ড কিনে দেখা পোস্ট কার্ড,
গোবিন্দদা তখন চিঠি লিখতেন। গোবিন্দদার চিঠি লেখা আবার কারুকার্য আছে, সে রিপ্লাই কার্ড দেবে, সেটিকে সেলাই করবে, এর করে দিয়ে। আর সেই চিঠির শেষের দিকটা আমার আর তো লিখতে লিখতে কম পারতেন। গোবিন্দদার চিঠিগুলো রিপ্লাই কার্ড আছে। গোবিন্দপদ সেনগুপ্ত তখন শিবপুরে থাকতেন, শিবপুর রিপ্লাই কার্ডের ঠিকানা, সেখানে শিবপুরে লিখতেন। দিয়ে অলকা বাবা একবার আয় বাবা, একটা চিঠি লিখে দিয়ে যা বাবা, জোরহাট করছি বাবা, একটা চিঠি লিখে দিয়ে যা। চিঠি লিখবেন একটুখানি। তখন অচিন্তদার চিঠি আসতো, অরুণদার চিঠি আসতো, গোবিন্দদার চিঠি তো হামেশাই আসতে, চিঠির পর চিঠি আসতো। কত চিঠি লিখেই যা দিয়ে ওপরে প্রাণাধিক, গোবিন্দকে লিখছে প্রাণাধিক দিয়ে এসব করে ছোটো করে একটু লিখলেন, হয়তো চৈতন্যের কথা বুঝতে পারতাম না, সেই লিখে দিলাম। যে শেষকালে ওইটা আর বুঝতে পারতাম না, শেষকালে যখন করছি একটু লিখে দিলে তোমরা ভালো থেকো, গোবিন্দ নিকুঞ্জনগর তোমাদের কল্যাণ করুন ইতি দিয়ে প্রভুপাদের নাম শম্ভুনারায়ণ ঘোষ লিখে দিন। কি এইটার কিছু যদি বুঝতাম না, আমি বললাম কি বলে লিখে বিসর্গ দিয়ে দিই। পরে এটা উনি তখন আর ভেঙে বলেনও নি কোনো দিন। পরে আমি রতুর সঙ্গে ঠিক রতু কখনো কখনো লিখতো। আর দিয়ে ওই মানে আশীর্বাদক, বুঝলি? এই লেখা চিঠি লেখা হতো, অরুণকে একটা চিঠি লিখে দে, চিঠির পর চিঠি তিনটে। আর বিরক্ত হতাম, আমাদের তখন ছুটে বেড়ানোর সময় আর এইসব চিঠি লেখা লেখা শুধু লেখালেখির ব্যাপারে করতেন না। ওই যখন ওইটা লিখতে আরম্ভ করলে সেটা তো শেষ হলো না। ওই তারক ব্রহ্ম নাম কীর্তনীয় না জপের, সংখ্যা রেখে করতে হবে না সংখ্যা রেখে করতে হবে না, এইটা নিয়ে অনেক কিছু লিখেছিলেন, অনেকটা এগিয়েও ছিল। তারপরে আর হয়নি। কীর্তনীয় তারক ব্রহ্ম নাম যখন জপ করবে তখন সংখ্যা রেখে জপ করতে হবে, এইসব নিয়ে অনেক কথা বলেছিলেন। সেগুলো আমি আবার পরে অনুধাবন করেছি, দেখা হয়নি। এই আর একটা হচ্ছে গিয়ে গোবিন্দদার তো আমাদের সেরগুদের মধ্যে শ্রেষ্ঠ। ওরা ভক্তির কাছে, তো আমরা ভক্তি শিখেছি, কিছুই শিখিনি। তো গোবিন্দদার একটা মজার কথা শোন। তখন প্রভাত অনেক হয়ে গেছে, থপথপ হয়ে গেছে, এমনি ভারী শরীর ছিল। আর এইখানে সেই পীরে থেকে কলতলায় বাজন করতে আসতে কষ্ট হতো। দিয়ে গোবিন্দদাকে বলে, আর গোবিন্দদা তো গুরু ভক্তি সাংঘাতিক, কুকুরকে পর্যন্ত এসে করছেন, বাবা যা জোরহাত করে বলছে, সরে যা কুকুর, তো সরে যা, প্রভু বিরক্ত হবেন এইরকম করে ভক্তি গোবিন্দদা। তো তখন এবারে বহুবার নিচে নামে বৃষ্টি পড়েছে, এখানটা মাটির উঁচু পিছল হয়ে যাবে, তখন কী করেছে, ওই বলে গোবিন্দ আমাকে একটু ধরা, গোবিন্দ নিজেই ধরেছি কীরকম, গুরুদেবের গায়ে লাগবে, বুঝলি, গুরুদেবের গায়ে লাগবে। তো সেই জোরে ধরতে পারছে না, আর অত বড় শরীর, বড় ভুঁড়ি, বুঝতে পেরেছি, দিয়ে এমনি করে আলতো করে এমনি করে ধরেছে। দিয়ে বলছে, এবারে বহুবার চলতে আরম্ভ করছে, এমনি করে আলতো করে হাত এমনি করে ধরে আছে। তু করো সেই দিয়ে আমি তখন দাঁড়িয়ে আছি ওইখানে, বলে গোবিন্দ দর্শন করতে এসেছি না কি যাই না, দিয়ে এমনি করে ধরতে হবে তোমাকে, যা তো জাদুর গায়ে হাত বলেছে, অলকা ধর তো আমাকে ধর, গুরুদেবের গায়ে লাগবে। সেই ভক্তি কোথায় সব দিয়ে গোবিন্দকে তখন ছেড়ে দিলেন। এবারে আমার পাল্লায় পড়েছে, আমি তো আমার ভক্তিও নেই, শ্রদ্ধাও নেই, প্রেমও নেই, কিছুই নেই। দিয়ে বগল দাবা করে ধরে হাতটা বগলের ভেতর ভরে দিলাম, দিয়ে টিপে ধরে নিয়ে চচ্চা করে নিয়ে চলে গেলাম। দেখলি আমরা হেঁটে হেঁটে যাবো, তাই আমাকে আলগা এমনি করে ধরেছে, গুরু ভক্তি দেখাচ্ছে। এই ভক্তি এখানেও একটা শিক্ষার আছে, যখন যেমন সেই রকমভাবে ভক্তি করতে হয়। গুরুদেব যখন অসমর্থ হয়ে গেছে তখন কি আর অমনি করলে হবে? হ্যাঁ, আমাদের যেমন মহাপ্রভু সেই পুরীতে যখন করছেন, গোবিন্দ যখন মহাপ্রভু সেই দরজা আড়াল করে শুয়ে আছেন, মহাপ্রভু দরজা আড়াল করে শুয়ে আছেন, গোবিন্দ মহাপ্রভুকে টপকে চলে গেলেন।
ফেরত আসার সময় আর আসতে পারছেন না। তখন কেন তুমি আমাকে টপকে যাওয়ার সময় গেলে গোবিন্দকে বলছেন, আর আসবার সময় আসতে পারছো না কেন? তখন বললো আমি আপনার সেবার জন্য গেছি, তো সেই সেবাটাও তো কখন কখন কীরকম লাগে সেগুলো বোঝার জন্য এরকম করেছি। আর একবার প্রভুপাদের সেবা শোন, প্রভুপাদের এ আর বোঝা মুশকিল, বুঝলি? আমি অফিস যাব, আমি সেই সময় গোবিন্দকে দর্শন করতে এসেছি, সেই সময় বলছে অলকা একবার শোন বাবা, আমি জানি ওই ওই অ্যাকোনাইট, ওই হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি চলবে, অ্যালোপ্যাথি চলবে, হ্যাঁ, কবিরাজি চলবে, শাক পাতা চলবে, সব ওষুধ চলছে। অ্যাকোনাইট নিয়ে আয়, তারপর সালফার নিয়ে আয়, হ্যাঁ, এইসব ওষুধগুলো নিয়ে আসতে হবে। আমি সেই জন্যই জানি। আমি একদিন বলেছিলাম, আচ্ছা এতগুলো তো খাচ্ছেন, হোমিওপ্যাথি খাচ্ছেন, অ্যালোপ্যাথি খাচ্ছেন, কবিরাজি খাচ্ছেন, তো কোন ওষুধটা একসঙ্গে ভিজিঘিজি হয়ে যাবে, ওষুধ কাজ হবে? তুই একদম বকবি না তো, প্রত্যেকটা নিজস্ব কাজ আছে। হোমিওপ্যাথি কাজ করবে, অ্যালোপ্যাথি কাজ করবে, কবিরাজি কাজ, তুই যেটা বলছিস এনে দিবি। আর শোন, তুই দোকানে যাবি, বুঝলি? একবার দাঁড়া বাবা, যার জোরাত করছিস, যাস না, চলে যাস না, অলোক শোন, একবার শোন, বলুন, তাড়াতাড়ি বলুন। ইয়ে করবি, ওই দোকানে যাবি, দোকানে গিয়ে বলবি সেবার কিরম তার তো দেখ, তখনও বুঝিনি, বললে গিয়ে বলবি রিলে সুতো, জানিস তো রিলে সুতো? হ্যাঁ, তো জানবো না কারো। গিয়ে বলবি পচা রিলে সুতো দিন। আমি তো অবাক হয়ে গেলাম, পচা রিলে সুতো? হ্যাঁ রে, বলবি পচা রিলে সুতো দিন, ওষুধ কাজ হবে? তুই একদম বকবি না তো, প্রত্যেকটা নিজস্ব কাজ আছে। হোমিওপ্যাথি কাজ করবে, অ্যালোপ্যাথি কাজ করবে, কবিরাজি কাজ, তুই যেটা বলছিস এনে দিবি। আর শোন, তুই দোকানে যাবি, বুঝলি? একবার দাঁড়া বাবা, যার জোরাত করছিস, যাস না, চলে যাস না, অলোক শোন, একবার শোন, বলুন, তাড়াতাড়ি বলুন। ইয়ে করবি, ওই দোকানে যাবি, দোকানে গিয়ে বলবি সেবার কিরম তার তো দেখ, তখনও বুঝিনি, বললে গিয়ে বলবি রিলে সুতো, জানিস তো রিলে সুতো? হ্যাঁ, তো জানবো না কারো। গিয়ে বলবি পচা রিলে সুতো দিন। আমি তো অবাক হয়ে গেলাম, পচা রিলে সুতো? হ্যাঁ রে, বলবি পচা রিলে সুতো দিন। পচা রিলে সুতো কী হবে? আমি যেটা বলছি সেটা করবি, আর ওইটা নিয়ে আসবে, একটা রিল পচা রিলে সুতো, আর একটা, আর দোকানে যাবি, ফলের দোকানে যাবি, যেগুলো পচা কলা, সেই গোটা ছাই নিয়ে আসবে। আমি তো মনে হাসি, দোকানে গিয়ে যদি তুই বলিস পচা ডিম দাও, তোকে জুতো পেটা করবে কি না? এবার আমি গিয়ে যদি দোকানে গিয়ে বলি পচা ডিমের সুতো ডাকি, পচা কলা, আমি ওগুলো পচা কলা দাও, এই ছিল তোর দোকানে কিন্তু মারবে তোকে, তো তোর নামে বদনাম করছিস, এরা অনুধাবন করতে পারে। আর পরে, অনেক পরে, তারপর এনে দিয়েছিলাম মনে নেই, পরে অনুধাবন করলো সেবাটির কথা যেটা বলছি, পচা রিলে সুতো দিয়ে কী করবে সেটা আমাকে বলেননি। পচা রিলে সুতো আর পচা কলা, এই পচা জিনিস দোকান থেকে কিনে আনতে যার কাছে যাবে সেই দিয়ে, পরে অনুধাবন করলাম যে ওই পচা রিলে সুতো দিয়ে মালা গাঁথা হবে, অর্থাৎ খুব শক্ত সুতো হলে যদি গোবিন্দর গায়ে লাগে, সেগুলো পচা রিলে সুতো দিলে গোবিন্দর গায়ে কম লাগবে, সেই জন্য বলেছিলেন বলে আমার মনে হয়, জানি না এর কী ব্যাখ্যা, এরকম পৌবাদের কাছে শুনিনি এরকম কথা, এরকম করে সেবার কথা বলতে। আর ওই তখন, এখন তো সব ভিডিও করা এইসব করা উঠেছে, বুঝেছি, তখন তখন সবে মাত্র বুঝলি ওই টেপ রেকর্ডার, আমরা তো গাঁয়েগঞ্জে থাকি, অত টেপ রেকর্ডার বুঝিও না, কিছুই না, দিয়ে সেবারে রামনবমী তিথি, আর অচিন্তদার শিউরির অচিন্তদা সেইবার টেপ রেকর্ডার বোধ হয় কিনেছে বা কিছু একটা হবে, অচিন্তদা রামনবমী তিথিতে অচিন্তদা সেই টেপটি নিয়ে এসেছে। আর প্রভুপাদ তখন একটু বেশি সমর্থ ছিলেন, ওই এখন তো শানু মহারাজ করতেন, আর শানু মহারাজে অপকট হয়ে গেলেন, যাক তখন প্রভুপাদ করতেন, অরুণদা থাকতো পাশে,
গোবিন্দদা পাশে থাকতেন, তারপরে অচিন্ত্যদা থাকতেন। অচিন্ত্যদা এবারে একবারে প্রভুপাদের কাছেই বসেছেন টেপ রেকর্ডের নিয়ে। আমরা তো জানছি কী হবে, এটা আবার যন্ত্রটা কী টেপ রেকর্ডার, যা কী হবে কে জানে। দিয়ে প্রভুপাদ সেই তখন ওই আমাদের ওই হোলি কীর্তনটা করছে, শরৎ ওই যে ওই যে কী যেন ভুলে গেলাম, যে রামনবমীতে ওটা করছে। তখন তিলক ছুটি করে সব অনেক ছোটো, শিবপুরে বৌমার এখানে সব বসে আছে। এবারে প্রভুপাদ ধরে আবার করছেন, সে কক্ষ তাড়িয়ে দেয়, এমনি করে সেই কক্ষ তাড়িয়ে দেয় এইসব করে সেই সময়তে। আর তখন এখনকার সব উঠেছে অটোমেটিক স্পিকারগুলো ধরে নেয়, তখন একটা করে না ওই থাকতো, তার দিয়ে একটা স্পিকার এমনি করে নিয়ে গিয়ে মুখে ধরতে হতো, মুখের কাছে ধরলে পরে সেটা হতো। আর এখন যে অটোমেটিক ওই অনেক দূর থেকে ক্যাপচার করে নেয়। এইবারে প্রভুপাদ তো সেই ওই আরও সেই কীর্তন ওই আরম্ভ করেছেন। আর অচিন্ত্যদা তখন সেই সময় এইটাকে নিয়ে সে মুখের কাছে এসে দাঁড় করিয়ে দিয়েছে। এবারে বলতে গিয়ে অসুবিধা, হাত ঠিকছে না সরাও তো তাকে। তো সেই রেকর্ড করা কেমন হয়েছিল আর শুনি নেই। বাজার সময় ম্যানা আসছে, আর একবার দেখ প্রভুপাদের কথা শোন। প্রভুপাদ আগেও একবার এইবার যখন অপ্রকট হলেন, তার আগে তো আর একবার ভর্তি হয়েছিলেন ইয়েতে, ওই বর্ধমানে ভর্তি হয়েছিলেন। আমি সেবার অফিস থেকে আসছি, মজার কথা বুঝলি, মজার কথা দিয়ে আমি সেই অফিস থেকে ফিরে 4:30-5টার সময় প্রভুপাদকে দেখতে গেছি হসপিটালে। তখন শুনছে সেই প্রভুপাদ মানে দিয়ে সেই আমি দেখতে গেছি প্রভুপাদ তখন শুয়ে আছে। এই যেবার অপ্রকট হলেন সেইবার আর একবার ভর্তি হয়েছিলেন, সেইবারেতে দিয়ে শুয়ে আছেন। আমি গেলাম সেই শিবপুরে বৌমার কিংবা গোবিন্দ আর যে কেউ ছিলেন, ওই সাহাব ওই শনিদের ইয়েটা আছে না ডিভিসির কাছে বর্ধমানে, ওইখানে ওর পাশেই নার্সিংহোমটা ছিল, অন্নপূর্ণা নার্সিংহোমে। দিয়ে ওইখানে কি হসপিটালে সে চপ ভাজা হয় সেই দেখলাম আমি চপ খেয়েছি। যাই দিয়ে আমি গেছি, সেই সময় ডাক্তার ভিজিট এসছে। কেমন আছেন? ভালো আছে। অলকা, তোকে যেটা বললাম তুই সেটা কর। আমি এবার ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছি, কী বলেছে? তোকে যেটা বললাম তুই সেটা কর, একটু চপ নিয়ে আসবি। আর তীব্র লঙ্কাটা ঝাল থাকে যেন, ডাক্তার দাঁড়িয়ে আছে সামনে, তীব্র ঝাল দিকে। আমরা এই এতে চপ ফপ খাওয়া বারণ, ডাক্তারবাবু বকবেন। ডাক্তারবাবু বকবে মানে ডাক্তারবাবু বকবে কি? ডাক্তারের কাজ করবে, ওষুধ দিচ্ছে, আবার ওষুধও দেবে, আবার খাবো না। তুই যা নিয়ে আসগা, চপ নিয়ে আসগা। চপ নিয়ে এসে আমি এনে দিয়েছি না। ডাক্তার তখন বলছে, না আপনি চপ না খাবো নাটা কেন? তুমি তো ওষুধ দিচ্ছ আমার সারাবার জন্য, তাহলে চপটা কী জন্য খাবো না? অলোকতে নিয়ে আসগা। আচ্ছা খাবে, বেশ খাবে। ডাক্তার তখন আমার মজার কথা। সেবারে ফিরে এসেছিলেন, তারপরে এবারে যখন হলেন অ্যাডমিট হলেন আর ফেরত এইসব মজার কথা। আর মামিমাকে নিয়ে যে মামিমা মানে আমার মা ঠাকুরকে নিয়ে কথা করে কত জ্বালাতন করেছে সেটা রতু ভালো বলতে পারে। আর মেজো মা রাগ দেখেছি, সে মেজো মা নেই, এই যে ছোটো মা তো জানে না, এমনি করে মামিমা বলুন তোকে ভাতের থালাটা রতু আজকেই বলছিল। সে তখন আপনারা তখন এইদিকে সিনেমা দেখতে যেতে, আমি বলতে পারবো আপনার রতু ভালো বলতে পারে। দিয়ে সেজেছে, সেজে এইদিকে ভাতারে ওর সব দল দিয়ে সব সিনেমা দেখতে যাবে। রতু তখন ছিল, আমি ওটা জানি না, রতু বলছিল। দিয়ে আপনার নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে, হ্যাঁ মিরু মিরু, একবার শোনো। হ্যাঁ বলো কি বলো, দেরি হয়ে যাবে। দেখি কেমন সেজেছে, একবার দেখি।
আর ভাই তো রেগে পক্ষ আমাদের সামনে অমনি করে করছে, ওই সময় মাছ উঠার নেই, যা যা করছে না করে। আর দিয়ে তো ভাই মা রেগে চলে গেল। আবার সব পান করাবে, পানের উপর খুব ঝোঁক ছিল, বুঝলি স্যার। প্রসাদ পার্টি হতো অলকা শোন, কর তোর মামির কাছে যা, আমাকে আমি মামা বলতাম তো পৌরবাদকে, আর মা থাকতো মায়ের দিয়ে ওই একটি ভালো করে পান সেজে নিয়ে আসা তো আমাকে। গুরুদেব কোনোদিন আমার কাছে একটা পয়সাও নেয়নি। এই পচা দড়ি আর ওই দিয়ে আমি শুধু লুকিয়ে লুকিয়ে আনতাম গুরুদেবের সেবার জন্যে। ওই বলে জর্দা নিয়ে আসবো, মনে হয় রদনা জর্দাটা খেতে, রদনা কিংবা রদনা জর্দাটা খেতে বলেছি। একটু রদনা জর্দা ওইটা আমার কাছে নিয়েছি। রদনা জর্দা দিয়ে যে বলে একটা পান সেজে দিই, প্রসাদ দুপুরে প্রসাদ পাওয়ার পর দিয়ে আমি আবার সেজে পান সেজে দিতাম, পান খেতে এমনি করে বসে থাকতেন। আর একবার গিয়েছিলাম প্রভুপদের সঙ্গে সেই আমি প্রথম দেখলাম যে বাইরে ওই চপটা খেলে। আর একবার মাইবা মনে আছে, আমি আর প্রভুপাদ আর দুধ বোঝা নাকি মায়েসে গিয়েছিলাম, মায়েসে হ্রদ দেখতে গেছিলাম প্রভুপাদের সঙ্গে। হ্যাঁ প্রভুপাদ ছিলেন ওইখানে যে খেলেন, প্রভুপাদ ছিলেন। হ্যাঁ গো প্রভুপাদ ছিলেন। তোমার না প্রভুপাদ ছিলেন মাটির মন্দিরে মাটির মন্দির, হ্যাঁ গোবিন্দর মন্দিরে ওই তেল মাখানোটা। হ্যাঁ তেল মাখানোটা বলো। তখন তেল মাখানোটা খুব মজার ব্যাপার, সে আর বলিস না। তখন আমি তখন মোটামুটি আঁকতে থাকতে পারি আর কি, মানে শিখি নেই যা সব তো সে আমাকে বহুবার জানতে অলক করতে পারে। তখন এইখানটা ছিল মাটির বাড়ি ছিল একটা, জানিস তো, এইখানটা মাটির বাড়ি ছিল, দেখিস নি তোরা। এইখানে মাটির বাড়ি ছিল, ঘর ছিল, সেইখানে প্রভু আমাদের থাকতেন। দিয়ে করলাম একদিন। প্রভু তো এমনি অঙ্গরাগ খুব একটা যখন হতো না, বাইরের লোক কম আসতো, আমি মোটামুটি একটু রঙ নিয়ে আঁকতে পারি এইসব করে। বহুবার জানতে তখন মাঝে মাঝে আসতাম, তখন দিয়ে আমি একদিন সকালবেলাতে আমাদের ঘরেতে সেই বসে আছি। হ্যাঁ, তো উনি নিজে তখন হেঁটে যেতে পারেন, এমনি তো মালা নিয়ে ঠকঠক কাপড়টি পরে একটা চালিয়ে নিয়ে ঠক করে চলে গেছে। অলকা রয়েছিস? হ্যাঁ তখন আমি পড়াশোনা করছি না কি বোধ দিয়ে সেই কাঠের চেয়ারটা এখন আছে কলেজ লাইফ। হ্যাঁ মনে হয় কাঠের চেয়ারে গিয়ে বসলে, মানে বসুন দিয়ে যে একটা কাজ করবি বাবা, আমি কি একটু করে দিবি, আমার গোবিন্দের একটু চোখটা একটু এঁকে দিবি। আমি গোবিন্দের চোখ আমি আঁকতে পারবো? হ্যাঁ রে পারবি, খুব পারবি, আজকে যা সব একবার। আজকে যাবি না কবে যাবি? কালকে যাবি? আমি বেশ তাহলে দুপুরে যাবো। দিয়ে গেছি, এসছিলাম, দিয়ে রং ফং নিয়ে তুলি ছিল আমার কাছে। আমি তখন আঁকা জোকা করতাম, অনেকজনের কথা আঁকা কাজে ওই যৌবন জীবনে যেমন হয় আর কি, আঁকামোকা করতে পারতাম, শিখি ঠিকই নেই, কিন্তু আঁকতে পারতাম। দিয়ে এসে যাই হোক আমি দুপুরের দিকে আমি তাহলে শয়ন করিয়ে দেন না, আমি দুপুরে গিয়ে প্রভুর চোখ করে ক্লিয়ার হয়েছে দেখে করে দিয়ে আসবো। দিয়ে গেলাম, দিয়ে এসেছি, এসে তখন প্রভু এসেছিস তখন এইখানে মন্দিরটা ছিল, এইদিকে পূর্ব দৌড়ি ঘর ছিল, পূর্ব দৌড়ি ঘরেতে দিয়ে আমি এসে এটা যাই যেমন পারলাম, গোবিন্দ যেমন করালেন তেমনি করে দিলাম। তখন গোবিন্দ বা তো ভক্তি হচ্ছে নি, গোবিন্দ করালে কি আমি আঁকলাম, দিয়ে করে দিয়েছি। চোখটা হ্যাঁ চোখটা না ওটা বলেছিলেন, সেই চোখটা এবারে আমাদের ইয়েতে করলাম অভিনবপুরে, ওই গুরু কৃপাতি অভিনবপুরে হলো গোকুলচাঁদের গোবিন্দের চোখটা খুব লাইনটা খুব সুন্দর হয়েছিল না। এই দুপুরের দিকে আমি তাহলে শয়ন করিয়ে দেন না, আমি দুপুরে গিয়ে প্রভুর চোখ করে ক্লিয়ার হয়েছে দেখে করে দিয়ে আসবো। দিয়ে গেলাম, দিয়ে এসেছি, এসে তখন প্রভু এসেছিস তখন এইখানে মন্দিরটা ছিল, এইদিকে পূর্ব দৌড়ি ঘর ছিল,
তৈরি ঘরেতে দিয়ে আমি এসে এটা যাই যেমন পারলাম, গোবিন্দ যেমন করানি তেমনি করে দিলাম। তখন গোবিন্দবাবু তো ভক্তি হচ্ছে গোবিন্দ করালে কি আমি আঁকলাম, দিয়ে করে দিয়েছি। হ্যাঁ চোখটা, হ্যাঁ আচ্ছা চোখটা না ওটা বলেছিলেন, সেই চোখটা এবারে আমাদের ইয়েতে করলাম অভিনবপুরে, ওই গুরু কৃপাতি অভিরামপুরে হলো গোকুলচাঁদের গোবিন্দের চোখটি খুব লাইনটা খুব সুন্দর হয়েছিল না। দিয়ে চোখটি কীরকম করবে যে এইরকম বাবা কীরকম কে জানে, বুঝে পেয়েছি সে বুঝবে যে এইরকম তাকিয়ে আছে, এই যে তেড়ছে ভাবে এইরকম করে। কিন্তু উনি তখন তো আর কী করে বুঝবো, ভাবে তো উনি সব দেখেছেন গোবিন্দ কেমন করে রাধানের দিকে তাকিয়ে থাকেন, তখন আর কী করে জানবো। দিয়ে যাই হোক, দিয়ে ওইরকম করে একটু মায়াবী চোখটি আমি বুঝতে পারলাম যে এরকম ধরনের বলতে চাইছি, মায়াবী করে চোখটি সুন্দর করে হলো। এখন বুঝতে পারি গোবিন্দ নিকুঞ্জনাগরজি নিজেই করে নিয়েছিলেন, খুব সুন্দর হয়েছিল। দিয়ে প্রভুপাদকে মনে হয়ে গেছে, দর্শন করলেন, বাহ 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 বলে খুব ভালো হয়েছে। দিয়ে বলে আজকে তো একে শয়ন করানো শুয়ে দেওয়া যাবে না, আর কালকে যেন চান করিয়েন না। তখন প্রভু নিজে সেবা করতে, কাল যেন চান করিয়ে দিয়েন না ইয়ে করে। বলে না ও মা, দিয়ে তারপর তার আসেনি। দিয়ে তার পরের দিন সকালবেলায়, পরের দিন না, তারপর দিন বিকেলবেলায় আবার চলে গেছে। আবার কি হলো, জোরহাট করছি বাবা, মুখ খেলে দেখো, তুই জোরহাট করছি বাবা, তুই বারণ করেছিলি শোয়াতে চান করাতে, আমি তো করিয়ে দিয়েছি। মোটি কি হয়ে গেছে বাবা, একবার চ বাবা, একবার গিয়ে গোবিন্দ আর ওকে সাজিয়ে দিয়ে আসি, চ কি সুন্দর হয়েছিল। তারপর দিন আবার স্নান করিয়েছেন, তেল মাখিয়েছেন, তো রঙটা তো শুকোয় নেই, ওটা তো প্রস্তর বিগ্রহ, তো রঙটা টানবে কেন, শুকোয় নেই। তার উপরে আচ্ছা হাতের এমনি করে হাত বুড়ি রঙ মাখিয়েছে, এই তেল মাখিয়েছে, এই করে দিয়ে চান করে দিয়ে রঙ এইটা একবারে জবা কার সেই হাঁড়ি খাওয়া বিড়ালের মতো হয়ে গেছে গোবিন্দ। সে আবার যাই হোক পরে আবার তৈরি করে করে আবার করেছে। তো সেই কৃপাতে যা হোক এবারে অভিরামপুরের ইয়েতে গোকুলচাঁদ গোবিন্দকে একটু সেবা করতে পেরেছিলাম, অঙ্গরাগ ভালোই হয়েছিল। এইসব প্রভুদের কত কথা, প্রভুদের কথাকে বললে শেষ হয় বাবা, প্রভুদের কথা বললে শেষ হয় না। আর সুমন তখন ছনা, বুঝবি, সুমন তো তোর তো অনেক ছানা এইরকম করে করতো। সুমন বহুবার তখন প্রণাম করতেন, বুঝলি, বহুবার প্রণাম করতেন এমনি করে, বহুবার তখন প্রণাম করতেন এমনি করে, তখন তো যাই হবে মাত্র লটা হাঁকো বলতো, হাঁকো দিয়ে এমনি করে বহুবার এমনি করে বড় বড় পেটটা একবার মাটি তো ঠিক আছে, এমনি গোবিন্দকে প্রণাম করতেন। আর সুমন তখন তো হসনি, তখন আসিস নি ছোটো ভাই। আর সুমনটা তখন উপরে পিঠে বড় বড় পেটটা নিয়ে এনে করে নিয়ে কোমরে বসে থাকতো, এমনি আর কোমর পিঠেতে ঘোড়ার মতো চেপে থাকতো। সেই সুমন আজকে কত বড় হয়ে গেছে, গোবিন্দ সেবা করছে, সুমন আজকে গোবিন্দ সেবা করছে। বৌবাদের কত কথা আর বলবো বাবা, বৌবাদের কত কথা, অনেক কথা, সব কত মনে হয়। তখন কত কথা বলতে বলেছেন, বলা হয়, শুনলে এসব। আজকে দিন আজকে 28 বছর হয়ে গেল নাকি রে, 29 বছর চলছে, 29 বছর আজকের দিন, 29 বছর, আজকে 29 বছর। বৃন্দাবনে কোথাও ইয়ে হয়েছেন, বৃন্দাবনে কোনো গোবিন্দ মন্দিরে আছেন, সেবা করছেন, তার চরণে যেন ঠাই পাই, তিনি যেন সেবা, গোবিন্দ সেবা দেখেছেন, যুগলকে দর্শন করা, এই প্রার্থনা, তার চরণে কোটি কোটি প্রণাম। এগুলো তো ব্যবহারিক জীবনেও অনেক কথা, ব্যবহারিক জীবনের কথা। তো গুরুদেব তিনি যে দেহের কায়বোধ ধারণ করে আছেন, সেটা তো তার ব্যবহারিক জীবনে কিছু কিছু প্রভাব পড়বেই। তো
তখন ওই রামনবমীতে তখন তো আর এত মাইক ফাইক এসব এত সব ছিল না, ও অনেক কথা, আজ থেকে 30-35 বছর আগেকার কথা। তখন ভক্ত সমাগম সব বেশি হতো। যাই হোক, এই এতে তখন মাটির মন্দিরের সামনে তখন আমরা গুটি করতে রাতে, ওই তো হয়ে গেছে রাতের দিকে, তখন 11টা 12টা 1টা বাজে হয়ে যায়। সেই সময় আমরা নাম করছি, আমি রতু, হ্যাঁ পদ্মু, সত্যদাও বোধ এসেছিলেন। সত্যদার সঙ্গে খুব মজা হতো, সত্যদা চিঠি আসতো, সত্যদা চিঠি লিখতে। যাই হোক, দিয়ে আমরা তখন বসে এইবারে রাতের দিকে নাম করতে করতে অলসতা চলে আসে আমাদের, তো প্রেমে ভক্তিতে গদগদ হয়ে যায়নি তখন। দিয়ে নাম করতে করতে হয়তো একটু বেতালা হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে। বহুবার যে ওই মাটির ঘরের বাইরে চুপ করে বসে আছে, আমরা জানি না, তবে ওই মন্দিরটার পিছনটা বহুবার আড়াল করছে, বুঝতেও পারছি না। দিয়ে এমনি করে ঝোঁপ হয়ে এগুলো তো যাই না, বুঝতে পারছি। আমরা তখন বাস করতে করতে রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ ওরে রাম পাটারা, তোদের নাম কটা কি জন্য রে? ঘুমিয়ে গেলি সব? তখন ঘুম সব ছুটে গেছে। আমি জানি বহুবার ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, তাই